হাফিজটাই আমার নামের পিছনে জুড়ে গেছে, তবু আমি হাফিজটা বলতেই বারণ করি যে আমার পিছনে, নামের পিছনে হাফিজ, কারি, মওলানা কিচ্ছু দিবার দরকার নাই, তুমি শুধু শেখ সিদ্দিকুল্লাহটা লিখবে, এটাই যথেষ্ট। সবাই দেখতে পাচ্ছেন বোতল? এবং তোমার সোজা এই দিকটা দেখতে পাচ্ছেন, ম্যাজিকটা দেখা দরকার আছে। হুজুর এতক্ষণ বয়ান শুনেছেন, এবারে ম্যাজিক দেখবে। এই বোতলটা আছে সামনে, আমি কয়েক সেকেন্ড এই বোতলের দিকে তাকাবো, আল্লাহর ইহসান বোতলটা অটোমেটিক পড়ে যাবে। এখন যদি এটা করে দিই তো আমার নামের পিছনে ফিরে কামেল লাগাবেন তো? বাস চলেন, এবার তাকান আপনারা। মায়েরা বলছে যাকে এতদিন পর একটা পিস আমি ভেঙেছি, ভালো জাদু দেখবে। আমার হাতের কাছে না, তবে তো জাদু ফায়ারটা তাড়াতাড়ি যাবে, অনেক রাত হয়ে যেত। এবার তাকান। আচ্ছা, কত পর্যন্ত গুনার মধ্যে ফেলবো? এইটা বুদ্ধিমানের কথা বলছে, আমি ভাইয়ের সাথে একমত। 10 পর্যন্ত অনেক টাইম হবে, তাহলে পিসটা একটু ছোট হয়ে যাবে, আর যত দ্রুত ফেলবো লাখাটা তত তাড়াতাড়ি হবে। চলেন, রেডি? 5 হুজুর গুনেন, 5 1 থেকে 5 গুনেন তাড়াতাড়ি। চলেন চলেন। 1 2 3 4 5 পড়েছে? হাসলেন কেন? জি জি। আরে পড়েছে না পড়ে নাই? জি। কি চাউনিতে পড়লো না ফেলতে হলো? ফেলতে হলো। জোরে বলেন। ফেলতে হলো। মুখে ডায়লগ বাজি করলে কোনো লাভ হবে না, করে দেখাতে হবে। কি কথা বুঝতে পারেন? জি জি জি। কি বললাম? মুখে বলে লাভ হবে না, করে দেখাবেন তবে পড়বে। জি জি জি। চোখ দিয়েও পড়বে না, ডায়লগ বাজিতেও পড়বে না। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আপনাকে করে দেখাতে হবে। বেশক। তো এই ছেলেগুলো মাশাআল্লাহ যুবকরা উদ্যোগ নিয়েছে, 3টে ওয়াদা করলে হবে না, দেখাইতে হবে। ছেলেগুলো বলো কি ফাঁসালি বলবি। যাক, আমি দায়িত্বটা নেব না। স্টেজে অনেক ইমাম ওলামায়ে কেরামরা আছেন, আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো আপনারা একটু চেয়ারগুলো নিয়ে আগিয়ে যান। এনারা সবাই কিন্তু জ্যান্ত কোরআন, এনারা সবাই জ্যান্ত কোরআন। এই হযরতদের হাতে হাত রেখে, সবারই হাতগুলো আসবে না, যে যা পারবে ঘাড়ে হাত রেখে আমি তওবা করাবো। হাতে হাত রেখে 3টে বিষয়ে তওবা করতে হবে, যেটা আপনার কবর বা আপনার হাসরকে ভালো করবে, আমার ব্যক্তি স্বার্থের জন্য নয়। এটা যদি আপনাদের করা যায় তাহলে